দাম কমাতে গিয়ে এমন ঘটনা ঘটবে কেউই বুঝতে পারেনি। কি করবে এখন? 1040 টাকা এটার দাম ভাই। ট্রায়াল রুম মানে? ট্রায়াল রুম নামে দোকানে একটা রুম থাকে, জানার পর অবাক দুজনেই। আমার গেঞ্জিটা দেন। মার্কেটে কত সুন্দর গন্ধ। ওয়াও, এত সুন্দর, এত সুন্দর। জীবনে প্রথমবার এমন শপিং মলে ঢোকা এবং এমন পোশাক আশাক নিড়ে দেখা। পুরো সময়টা আমরা নজর রাখছিলাম এদের আচরণের দিকে। কিনছে এরা আর আনন্দ পাচ্ছি আমরা, শোরুমের লোকজন আর কেনাকাটা করতে আসা লোকজন। আর 50 দেন। আর দেওয়া যাবে না। 50 আর দেওয়া যাবে না। 50 টাকা দেন। দাম দরে হেরে গেলেও যে আনন্দ পাওয়া যায় সেটা আজ প্রত্যেকটা দোকানের কাছে শিখলাম। দু ভাই বোন কানাকানি করে কি যে বলেছে সেটা আমরা কয়েকবার চেষ্টা করেও উদ্ধার করতে পারলাম না। দাদু, আমি মেকআপ কিনছি, আমি লিপস্টিক কিনছি। একটু পর পর দাদিকে ফোনে আপডেট জানাচ্ছিল। আজ হাসান ও জান্নাত কি করছে, কিসের কেনাকাটা চলছে, তাহলে শুরু থেকে শুরু করা যাক। আজকে সব থেকে সুন্দর জামা কিনবো, সবাই দেখে অবাক হইবে। হাসান, আমার বিশ্বাস হইতেছে না আজকে মার্কেট করাম। ওরে জান্নাত, তোর মার্কেট করা লাগবো না, আমি মার্কেট করাম। এত বড় মার্কেট, আজকে আমি এনপিকাই মার্কেট করবো, অন্য কোনো মার্কেটে যাবো না। আন্দারে ঢুকতে দিব না, মনে হইতেছে না তো। হাসান, আজকে টাকা দিয়া কিনবো, ঢুকতে দিব না কে? আজকে আমরা নিজেই কাস্টমার। হাসান, আজকে মনে হইতাছে ঈদ আইতাছে। ওরে মা গো, হরে মনে হইতাছে পুরা যাবি গা বেড়া। এত বড় মার্কেট খালি বাইরে থেকে দেখতাম, আর সত্যি করতে আমার ভিতর থেকে মার্কেট করে নিয়ে যাবো। আমার যে কত খুশি লাগতেছে। আজকে মনে হচ্ছে আমরা বড় লোক। আমার সাথে জামা আছে, কি লাগবে? শার্ট নাকি? দেখেন এরকমের ভিতরে দেখেন। তোমরা কি মার্কেটিং করার জন্য দুইজনই আসছো? আমরা দুই ভাই বোন এসে মার্কেট করতে। হোপ, এটা কি তোর গায়ে আটবো নাকি? এটা কি তোর গায়ে আটবো? আল্লাহ, এটা পড়ে গেছে গা। এইটা কি কিনতাছস? আরে দেখতাছি, এনো পছন্দ হইতেছে। এই তো এটা পছন্দ হইছে। জানি যে এটা নি, এটা নি, এটা তো ইয়াকে। এটার ভিতরে অন্য কালার, এই যে এটার ভিতরে অন্য কালার নাই। এটা কি মাইয়া গো পেন? এটা তুই কি মাইয়া? এটি হচ্ছে আমার পেন। দাড়িটা মুছতে তো হইছি। ওয়াও, এত সুন্দর, এত সুন্দর, বিউটিফুল। এরকম ভাই দেখেন ভাই, ভাই ভাই কত সুন্দর না? হাসান, এদিকে আয়, দেখ। তুই এটা নিয়ে আনি। আমি আজকে যেটার কথা দিছি এটাই তো নিব। আমি আজকে একটা জারা কিনবো। জারা এনে নাই কা, অন্য জায়গায় তো থাকতে পারি। ট্রায়াল রুম মানে? যেখানে কাপড় চুপড় এটা কালো নি মনে হলে সব রেড কালারের নি। তুই তো এখন নতুন জামা কিনতেছিস, পরে ঈদের দিন কি কিনবি? কেমন লাগতেছে রে? তোর সুন্দরই লাগতেছে। এটা লোক দাদু এরকম একটা কইছে নিতে। আয় চল বা, কেমন লাগতেছে? কেমন লাগতেছে আপনি আপনার নিজের লুকটা দেখতে পারবেন। আমাদের এখানে গ্লাস আছে, আপনি দেখেন। এখানে গ্লাস আছে, দেখেন। এরকম কালার যদি গায়ে নিতে তাহলে আরো সুন্দর লাগবে। আমার গেঞ্জিটা দেন। বড় ভাই এটা প্যাকেট করে দেন আমার ভাইয়ের জন্য। ঠিক আছে। কমাবেন না? কিন্তু কেন কমাবো সেটা বলতে হবে না? তোমাকে দেখে যদি আমার মায়া হয় তাহলে আমি কমাবো। এখন তুমি অভিনয় করো, বুঝলো? কথা দিতে হবে যে আজকে কিনে নিয়ে যাওয়ার পরে অন্য কোনো দোকানে যাবে না, এই দোকানে আসবে। এবার বড় মার্কেটে আমি প্রথম আছি। ঠিক আছে, যেহেতু প্রথম আসা হয়েছে আমি কথা রাখছি, 10 টাকা কমাই দিব। কিন্তু ঠিক আছে। আমার দোকানে হাইতে হবে। এখানে আসতে হবে। ফিক্সড দোকানে টাকা পয়সা কেউ কমাবে না। কিন্তু তোমাদের দেখে এখন হঠাৎ করে মায়া লাগলো, এটার জন্য কমাই ফেলছি। এখন এটার জন্য আমাকে সালামি কি দিবা? আল্লাহ, 5 টাকা সালামি। আচ্ছা ওকে, ডান ডান দিয়েছি। ক্লিপ কত করে তুমি না দেখো? আমি জানি এগুলা মাথায় লাগাইতে হয়। দেখো, এই যে তুমি এটা দেখো। ওয়াও, এটা কত? এর ভিতরে রেড কালার হবে না? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দাম নেই, আমি বেরিয়ে আমি কইছি একটা কথা, জরুরি কথা। নিজের পছন্দ নিজের টাকা দিয়া বোতল কিনছাস।
আগে দেখো আমাকে কত দামের নিছো। কত দিন দেখি আগে টাকা দেখো আমাকে। কত দিন এটা না আমাকে আগে টাকা দেখো তো। কচকচা নোট দিতে হবে। এই যে কসকসাই টাকা দিন কত টাকা দিন কোন না কত নিব না, আমি টাকা নিব না, এমনি দিচ্ছি রাখো। ঠিক আছে কত মা, একটু আগে না বললা ডিসকাউন্টের কথা? হ্যাঁ হ্যাঁ ওটা তো তাহলে আমি থাক তোমাকে এমনি ডিসকাউন্ট দিছে আমারে হ্যাঁ গুড। লাগবে না। আরে আপনি আর আমরা তো একই জিনিস, তাই না? প্রবলেম কি আছে? যাও, তুমিও খুশি আমরাও খুশি, কিন্তু কথা দিছো আবার আসবা। ঠিক আছে। একটা টাকাও নিলেন না। দুষ্টু হাসানও চমকে গেল। আমরা বারবার অনুরোধ করেছিলাম। সীমান্ত স্কোয়ারের অ্যাডলিভ চেঞ্জিং লাইফস্টাইল, এটা কোনো বিজ্ঞাপন নয়, ভালো মানুষটাকে পরিচয় করাতে ইচ্ছে হলো আমাদেরও। স্যালুট আপনাকে। আসসালামু আলাইকুম বিবেকের কথা দিছে আবার চাইতে পারুন নাকি ভাই আমার অবাক হয়ে গেছে আমার গিফট করলো এমনি দিয়া দিল 1040 টাকা এটার দাম ভাই 10 টাকা কমাইতেছি সিধে পুরাটাই কমাই দিচ্ছে মার্কেটে কত সুন্দর গন্ধ ভাই আমার লাগে জুতা আছে আমি সাহারা কিনবো সাহারা ওই যে যারা যায় আছে না ওইগুলা যারা সারা না সারা আগলি কোন হয় দেন দেখেন দেখেন আপনি যেটা খুশি এটাই দেখেন একটু লাল কালার দেখেন ওহো পয়সা এটা কি আমার সাইজের নাকি এটা তো আমার গায়ে আত্মই না আত্ম না আমার হাই যেমন আত্ম না আটতো না কি বললো ফলা দিছে ওয়াও সুন্দর লাগে রে এইভাবে দেওয়া যায় না এই এটার ভিতরে আর কি কি কালার আছে বেশি দেখে না বেশি দিলে চোখ ফুলে যাবে হাসান এটা কিরকম রে একদম একের মাল ভাইয়া দাম বেশি না তো না না হাসান দেখ ওয়াও সুন্দর লাগে দেই দাঁড়াও ঠিক আছে ঠিক আছে ভাই এটা 1000 আচ্ছা ঠিক আছে 1000 টাকা হবে আর ওইটাও 1000 2000 টাকা এটা যদি তার মার পারো না দিলে দেন কমা রাখছি না কমাতে রাখছি তাই না মা লাগে দেখি তো কমা রাখছি ঈদের দিন আমরা এই জামাটা পরা সেমাই খায়া তারপর শিশু পার্কে যাবো লেকে যাবো তারপর আবার বসুন্ধরা যাবো চিড়িয়াখানাতে যাবো টগি ফান্ডতে যাবো অনেক জায়গায় যাবো আসসালামু আলাইকুম না আসুন আমি পড়ে যাই আমরা না আমরা আমি উঠতাম না 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 ফুরে যাই আমরা ফুরে যাই আমরা হাসান আমি ফুরে গেলাম গা মাথা উড়ে ফুরে যাম গা এই যে এই যে আমার সাথে কোনটা কিনতে পারবো তুমি না দিবা এটা দিবা এনে দেন আচ্ছা এটা কত এটা কত করে একটা নেল পালিশ দেখান শোন শোন আমি এটা নিব হ্যাঁ আমি নিব ফুফুন জানি কত নেল পালিশ দিয়ে কি করবি হ্যাঁ লাল দিবি জি ভাই আমার মুখ পালিশ লাগবে জানি তো বুঝার কেউ না কেউ নাই গুরুপুর দুঃখ বুঝার মেকআপ বক্স দেন তো আমার তো সবাই গেল তোর তো কিচ্ছু এলো না আমার বলে একটা শার্ট আর একটা প্যান্ট মেয়ে মানুষের জিনিস তুই জানিস না বেশি জিনিস কারণ যে আরেক জায়গায় দাদুর লাগা শাড়ি কিনবো দাদুর লাগা শাড়ি তুই পছন্দ করবি সুন্দর এগুলোর ভিতরে চাইতেছে কত বল ভাই কমা রাখেন 800 টাকা রাখেন ওদের মার্কেট করতেছে ঠিক আছে ধর তোমার দেন কমাই ভাইয়া দিতেছি 800 টাকা রাখবেন 800 রাখা যাবে না 800 তোমার আমি কখন করে দিতেছি এটা 1000 টাকা নিতে বিক্রি করি না বুঝছো
এটা তোমার আর 50 দিন আর দেওয়া যাবে না যান 50 দিন আর দেওয়া যাবে না 50 টাকা দিন সীমিত 50 টাকা আর পারা যাবে না আমি 50 টাকা পারা যায় না রে আচ্ছা বাবা 50 টাকা 50 টাকা দিন দেখছো জানো তুমি 150 টাকা লয়ে আইছিস আমার নাম হাসান দাদু দাদু আমি মেকআপ কিনছি আমি লিপস্টিক কিনছি নেল পালিশ কিনছি দাদু এই দিন আমি মেকআপ করে বেরামু তারপর কাজেও নিয়ে আমু অন পয়লা পরে বাসায় গিয়ে বললে ছেড়ে দিব এইসব কালারগুলো দিব না 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 সাদা কালার নাই তো আয় কয় কি এ আবার কোন খবর কয় এই যে এই এরকম কপর টপ এই যে যেটা ময়লা কম এই যে ময়লা কমে উঠে দিব না হ্যালো কিছুটা কিনছো তুমি দেখি ছাড়ো বাচ্চাটাই তো আমার লাগবে আজকে হ্যাঁ? ওরে বাবা রে বাবা এটা কি আমার পায়ে ঢুকবে না অনেক সুন্দর হাসান এটা মরে মেলে কেটেছে না এটা লিখে মনে হবে অনেক সুন্দর এটা আমার বোনের লাশ কম্মা মতন লাগবে দেখি আমার দেখি হ্যাঁ তো আইনা তো এনে নাই গা এটি কত করে এটা ওহো সেই এবারে এই সবচেয়ে বেশি মজা হবে প্রথমবারের মতো ঘড়ি কিনছি চশমা কিনছি মানি ব্যাগ কিনছি আমি মেকআপ বক্স কিনছি লিপস্টিক কিনছি সুন্দর হয়েছে শাড়িটা আমারটা নিবি না আমার জিন্সের প্যান্টটা আমার দুই নাতির যে আনন্দটা দেখছি এটাই আমার অনেক বড় হাসিটাই আমার সবচেয়ে বড় ঈদ। আজকে জান্নাত হাসান এবং তার পরিবারের ঈদ কেনাকাটার সকল দায়িত্ব নিয়েছিল বিয়েকো.com। কৃতজ্ঞতা আপনাদের জন্য। নাতি এই জামা পড়লে রাজকন্যার মতোই লাগে, 4:20 বাজে কইলেও লাগবো না কইলেও রাজকন্যার মতোই লাগে।